ওই ছুরি আর সব ব্যাগগুলো আমাকে দিয়ে বহাচ্ছে, একদম ব্যাগ বইছে না। এ মায়াপুরে আসার অভিজ্ঞতা কেমন বলো? হে ব্রিয়ান, দিস ইজ রাহুল, দিস ইজ শম্পা, তোমরা দেখছো রাহুল শম্পা ব্লগস। তো গাইজ, আজকে আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব গঙ্গা স্নান করতে মায়াপুর। কালকে হচ্ছে ওদের বাড়িতে বারের পুজো। কে ইচ্ছা আছে যে উপোস করব, উপোস করে পুজোটা দেবো, তার জন্য গঙ্গা স্নান করতে হবে। তো এখন সবাই মিলে যাব হচ্ছে গঙ্গা স্নানে। তো চলো একবারে মায়াপুর ঘাটটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, আর ব্লগটা দেখতে থাকবে, একদম স্কিপ করবে না। তো চলো, দেখতেই পাচ্ছ এখন আমাদের গাড়ি চলে এসছে। এই গাড়িতে করেই এখন আমরা যাব মায়াপুর। কে এ মায়াপুরে আসার অভিজ্ঞতা কেমন বলো? কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। এখন আমরা চলে এসেছি হচ্ছে মায়াপুর, কি বলে, মায়াপুর ঘাট। মায়াপুর ঘাটের সামনে, মায়াপুর ঘাটের সামনে এখন স্নান করবো। স্নান করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো চলো, ওই ছুরি
ফলের থেকে যে বৃক্ষের জন্ম হবে, ওই গাছের পাতার রস না হলে সুসেন বৈদ্য বলেছিল, কি বলেছিল জানো? রামচন্দ্র रक्षिका से आल करके आई नाम लेना पड़ेगा। গিয়ে বলল গন্ধমাদন পর্বতে, আর যেই না গন্ধমাদন পর্বতে গিয়ে সুন্দর লাগছে মেয়েকে, দেখো সবরই নয়ন জলে বক্ষ জুড়াল ভাসিয়ে বলল দাঁড়াও। হরি বল হরি বল। দেখো এখানে এই কাকা 20 টাকায় লস্যি বেচছে। কাকাটা লস্যিগুলো দেখা উল্টে, এ দেখো গরমের সময় খুব ঠান্ডা জিনিস। এই দেখো এই দুজনকে কিনে দিয়েছি, এই দুজন খাচ্ছে। একটু তাড়াতাড়ি খাও, আমি তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। একটা লস্যি নিয়ে এত টাইম লাগালে হবে? দেখো কি দিগুর দিগুর করে খাচ্ছে। আর এখানে আছে সব মালা, ভোলে বাবার মূর্তি আছে। এখানে একটা কাকিমা দেখো বিক্রি করছে। এই ছোট ভোলে বাবাগুলো কত? 50 টাকা। কোনটা কোনটা কত আগে বলো? এই যে 50 টাকা। এটা আরে বড়গুলো? বড়গুলো 60 টাকা। আচ্ছা ওগুলোর মধ্যে থালা নেই, এগুলো থালা দিয়ে। আচ্ছা। তারপর ভাবছিলাম একটু ফুচকা খাবো। কাকা 10 টাকায় কটা দাও এখানে? 5টা। নিরামিষ না পুরো? খাবো না ফুচকা। ফুচকা আর কি ফুচকা খাবো? আমরা তো নিজেরা বাড়িতে বানায় ও ভিডিও করছে। দেখো মায়াপুর আসলে এই কাকুর দোকানে অবশ্যই তোমরা ফুচকা খেতে পারো। খুবই সুস্বাদু ফুচকা বানায়। আমরা এখন দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর সব ব্যাগগুলো আমাকে দিয়ে বহাচ্ছে, একদম ব্যাগ বইছে না। গাইস এই দেখো ম্যাডামের স্নান হয়ে গেছে, চুল দেখো। তারপরে আবার এই যে তিলক দেওয়ার জন্য দাঁড়ালো, আমাকে ওটা তিলক পরিয়ে দিল। আর এই করতে গিয়ে আমাদের অনেক লেট হয়ে গেছে। সামনে গাড়িতে সবাই অপেক্ষা করছে, আর আমরাই পিছনে পড়ে গেছি। তো চলো গাড়িতে যাই, তারপর বাড়ি যাই। চলো।